ওই রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শুনো, আমি হচ্ছি তোমার এমন একজন রব, আমি হচ্ছি তোমার একজন মালিক, এমন একজন সৃষ্টিকর্তা। 5টা মিনিটের জন্য তোমার কাছ থেকে আমি রহমতের নজরটা আমি ফিরিয়ে নেই না। রব্বুল আলামিন যদি নজর ফিরিয়ে নিতেন তাহলে আমরা যারা আছি কেউ অক্সিজেন গ্রহণ করতে পারতাম না, আর অক্সিজেন না নিলে তো মানুষই মারা যায়। ওই রব এমন একজন রব বললেন, দুনিয়ার মানুষ কেমন করে তুমি আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা। রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন কোরআনুল কারীম দ্বারা, দুনিয়ার মানুষ একটু বড়। রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। একটু আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। ওই রব্বুল আলামিন তিনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ এই পৃথিবীর মধ্যে যত সাগর আছে এবং যত মহাসাগর আছে, সমস্ত সাগরের পানি যদি খালি করে যদি তৈরি করা হয়, কালি বানানো হয়, ওই কালি বানানোর পর পৃথিবীর যত গাছগুলো আছে সমস্ত গাছগুলাদেরকে যদি কলম তৈরি করা হয়, পৃথিবীর সমস্ত সাগরের পানির কালিটুকুন শেষ হয়ে যাবে, আমি রব্বুল আলামিনের প্রশংসা লেখা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ পড়ে। তিনি হচ্ছেন এমন একজন রব আমাদের। ওই রব বললেন, দুনিয়ার মানুষ শুনো, এই পৃথিবীর মধ্যে যাকে যেই রকম ইচ্ছা আমি সৃষ্টি করেছি, কারো হাত নাই, কারো পা নাই, কারো একটা চোখ নাই, কারো 2টা পাও নাই, এইরকম মানুষ আছে না নাই? ওই রব বললেন, এটা আমার ইচ্ছা, আমি আমার খুশিতে দুনিয়ার মধ্যে যাকে ইচ্ছা যেই রকম আমি দুনিয়ার মধ্যে আমি সৃষ্টি করেছি। আবার যাকে ইচ্ছা কারো দেখবেন এই পৃথিবীর মধ্যে এমন একটা অদ্ভুত পৃথিবী, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 2 বছরে দুনিয়ার থেকে তাকে নিয়ে নেন। আমরা অনেকে মনে করি অকাল মৃত্যু, না, অকাল মৃত্যু কোরআনেও নাই, হাদিসেও নাই। যে একটা দিন বাঁচলো তার হায়াত ছিল একটা দিন। অনেক মানুষ আছে দেখবেন একটা সেকেন্ডেরও পর্যন্ত হায়াত নাই, ওই যে মায়ের গর্ভের ভিতরে সে মারা গেছে আর মৃত অবস্থায় পৃথিবীর মধ্যে সে আগমন করেছে। জুড়ে বলেন ঠিক না? ওই রব বললেন, এই পৃথিবীটা বড় অদ্ভুত। আমি কাউকে 100 বছরের হায়াত দিলাম, কাউকে 200 বছরের হায়াত দিলাম, কাউকে আবার 1600 বছরের আমি হায়াত দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? ওই 1600 বছর হায়াত দিয়েছিলেন বাদশাহ ইস্কান্দার জুলকারনাইনকে। ওই রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ কেমন করে তোমরা আমার শুকরিয়া আদায় করবা। রাত 3টা হয়ে গেল, পৃথিবীর সবচাইতে গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর, এমন আটলান্টিক মহাসাগরের গভীর থেকে যদি একটা ঝিনুক পোকা খাদ্যের জন্য যদি চিৎকার করে, এই বাংলার কোনো মানুষ শুনতে পাবে না, আর সে আজিম থেকে শুনতে পাবেন একজন। বলেন তো তিনি কে? আল্লাহ। এই প্রশান্ত মহাসাগরের গভীর থেকে যদি একটা ঝিনুক পোকা খাদ্যের জন্য যদি চিৎকার করে, শুনেন একজন, তিনি কে? আল্লাহ। আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। এখন আপনি দেখেন এই বিশাল একটা সুবিশাল একটা আকাশ রব্বুল আলামিন তিনি সৃষ্টি করলেন। এই আকাশের উপরে অসংখ্য অগণিত নানান ধরনের নানান জাতের পাখিগুলা উড়ে যায়। কোনোদিন কি শুনেছেন কোনো পাখি খাদ্যের অভাবে আকাশ থেকে জমিনে ছিটকে পড়ছে? শুনেছেন এরকম কোনো কাহিনী? শোনা যায় না। ওই তো আপনাদের পাশে বাংলাদেশের সবচাইতে বড় হাওর হাকালুকি হাওর, আর বাংলাদেশের সবচাইতে বড় বিল হলো চলন বিল, ওটা নাটোর জেলা। আর সবচাইতে বড় হাওর হলো হাকালুকি হাওর, ওটা সিলেট জেলা এবং মৌলভীবাজার জেলায় অবস্থিত। হয় কোনোদিন কি শুনেছেন ওই হাকালুকি হাওরে ওই মাছগুলা, বিভিন্ন জাতের মাছগুলা খাদ্যের অভাবে মরে গিয়ে পানির উপর ভেসে উঠেছে? না, ওদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন কে? বলেন তো কে? আল্লাহ। ওই রব্বুল আলামিন বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মধ্যে এমন কোন বিচরণশীল জীব বা প্রাণী নাই, আমি রব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করি না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা শ্রেণীর প্রাণীদের খাদ্যের ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ। আপনি দেখবেন কেমন একজন রব পাইলাম, আর রহমান। তিনি হচ্ছেন তো রহিম, তিনি হচ্ছেন রহমান। তিনি কেমন রহমান? দেখবেন এলাকার মধ্যে বাই ঝগড়া বিভেদ লাগে, লাগে কি লাগে না বলেন তো আপনারা? লাগে।
ঝগড়া বিভেদ হলে 5 দিন 10 দিন 1 মাস 2 মাস কথা বলে না। সন্তানে বাবার সাথেও ঝগড়াঝাটি লাগে, লাগে কি লাগে না? আপনারা দেখে কি হয়? হওয়ার তো কথা। বাবা তার সন্তানের সাথে অনেকদিন কথা বলে না, কি রাগ, কি অভিমান। কিন্তু আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, আমি হচ্ছি রহমান, আমি হচ্ছি রাহিম, আমি একটা সেকেন্ডের জন্য তোমার কাছ থেকে আমি মুখ ফিরিয়ে নেই না। তোমার ভাই তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেই, তোমার মা তোমার সাথে অভিমান করে কথা বলে না, কিন্তু আমি রব্বুল আলামিন অভিমান করি না। আমি যদি অভিমান করতাম 5টা মিনিট অক্সিজেন বন্ধ করতাম, তুমি ওই দুনিয়ার উপরে ওই পা দিয়ে তুমি হাঁটা চলাফেরা করতে পারতা না। জোহরের নামাজের পর তোমাকে জানাজা করে ওই কবরস্থানের মধ্যে রাখা লাগতো। জুড়ে বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন আমাদের এমন একজন রব। সুবহানাল্লাহ।